It's one of the great deceptions in our day, I find, is thinking that Bible knowledge is spirituality. আমি দেখি যে আজকের দিনে সবচেয়ে বড় যে একটা প্রতারণা সেটা হচ্ছে এটা ভাবা যে বাইবেলের জ্ঞানই হচ্ছে প্রকৃত আত্মিকতা। It's one of the greatest deceptions of our time. আর এটা আমাদের সময়ে সবথেকে বড় একটা প্রতারণা। If Bible knowledge could make people spiritual, বাইবেলের জ্ঞান যদি মানুষকে আত্মিক বানাতে পারত, we should be having the holiest people that ever lived in the time of in the Christian era in our day. তাহলে সমগ্র খ্রিস্টান সমাজে আজকের যত মানুষ ছিল তাদের সবার থেকে আজকের দিনে সবথেকে বেশি পবিত্র মানুষ দেখা যেত যারা আজকে আছে। We know the Bible better than Peter, James and John because we got printed Bibles which they never had. কারণ আমরা সবথেকে বেশি বাইবেল জানি, পিতর, যোহন এবং যাকবের থেকেও বেশি বাইবেল জানি, কারণ আমাদের কাছে প্রিন্ট করা বাইবেল আছে যেটা তাদের কাছে কখনো ছিল না। It's a great deception that knowledge makes us spiritual. এটা অনেক বড় একটা প্রতারণা এটা ভাবা যে বাইবেলের জ্ঞান আমাদেরকে আত্মিক বানায়। And the other great deception is thinking that being excited about Christianity and about the things of the Lord makes us better than those who are dry, dead intellectuals. আর আরেকটা বড় প্রতারণা যেটা হচ্ছে আমাদের যে খ্রিস্টীয় সমাজ, যে আমাদের যে খ্রিস্টিয়ানিটি সেটাকে নিয়ে উত্তেজিত হওয়া এবং ভাবা যে আমাদের যা আছে সেগুলো আমাদেরকে অন্যদের থেকে ভালো বানায়, ও যাদের বুদ্ধি কম আছে, যারা কম বুদ্ধিজীবী, তাদের থেকে আমরা বেশি ভালো। It's another mistake. So you find in Christendom, as I've looked around, there are those who major on intellectual knowledge of the word, understanding it, and imagining that is, and they've got it all accurately. It's not defective knowledge. It's আর এটা হচ্ছে অন্য আরেকটা ভুল। আর আমি খ্রিস্টীয় সমাজের মধ্যে দেখি, যত আমি দেখি চারিদিকে, আমি দেখি যে এক ধরনের মানুষ আছে যারা যে ভিতরের যে জ্ঞান, বুদ্ধি, সেগুলোর উপর, যে বাক্যের যে জ্ঞান সেটার উপর জোর দেয়, সেটা বাক্য বোঝা এবং এটার উপর জোর দেয়, এবং তারা এটা ভাবে যে তারা আত্মিক এবং হয়তো তারা সবকিছু সঠিকভাবে বুঝেছে, তাদের কাছে ত্রুটিপূর্ণ কোনো জ্ঞান নেই। correct knowledge and thinking that understanding justification means you're justified, or understanding about victory means you got victory. আর এটা তারা অনুমান করে যে তারা সবটা বোঝে, তারা আত্মিক, এবং এটাকে তারা অনুমান করে যে আমরা বিশ্বাসের দ্বারা ধার্মিক হওয়াকে বুঝি, মানে হচ্ছে আমরা বিশ্বাসের দ্বারা ধার্মিক বলে গণিত হয়েছি, এবং আমরা বিজয় পাওয়া কি এটা বুঝি, তার মানে আমরা বিজয় পেয়েছি। And there are people who react against that and say that's all dead knowledge. আর এরকম ধরনের অনেক মানুষ আছে যারা এটার বিরুদ্ধে দাঁড়ায় এবং বলে এই সমস্ত কিছু মৃত জ্ঞান। And they swing to the other extreme and say the important thing is to be excited. আর তারা অন্য আরেক চরম পর্যায়ে উঠেছে এবং বলে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে উত্তেজিত থাকা, উত্তেজিত হওয়া। And they draw the example of people who are excited in a football game, and আর তারা এরকম উদাহরণ দেয় যারা ফুটবল খেলায় উত্তেজিত হয়, তাদের উদাহরণ দেয় যে তাদের মতো উত্তেজিত, how they yell and scream when their team has won. যে তাদের দল যখন জেতে তারা কিভাবে চিৎকার করে, তারা কিভাবে চেঁচায়, তীব্র আর্তনাদ করে, এটাকে তারা অনুসরণ করতে। And don't you think we should be like that when we know about the resurrection of Jesus Christ, and they yell and scream and get excited, especially in their singing. আর তারা বলে আমরা যখন যিশুর পুনরুত্থানকে জানি তখন আমাদেরও কি তাদের মতো চিৎকার করা, আর্তনাদ করা উচিত না, বিশেষ করে তাদের গান করার সময় তারা এরকমটা বলে এবং তারা ভাবে এটা আত্মিকতা। And they think that's spirituality. আর তারা ভাবে এটা কি আত্মিকতা বলে মনে করে। But both are in a deception. কিন্তু এরা দুজনেই প্রতারণার মধ্যে আছে। There are three parts to our personality: our intellect, our emotions, and our will. আমাদের ব্যক্তিত্বের মধ্যে তিনটে অংশ আছে, একটা হচ্ছে আমাদের বুদ্ধিমত্তা, আমাদের আবেগ এবং আমাদের ইচ্ছা। I want to say that God is after our will being yielded. আর আমি আপনাকে বলতে চাই ঈশ্বর যেটা চাই সেটা হচ্ছে আমরা যাতে আমাদের ইচ্ছাকে অস্বীকার করি। And that's what he comes to,
you can understand and you can be excited and you can still be on the broad way. আর সেটাই তিনি এখানে বলছেন যে আপনি বুঝতে পারেন, আপনি উত্তেজিত হতে পারেন, কিন্তু তারপরেও আপনি সেই বড় রাস্তায় হাঁটতে পারেন। And that's where he speaks about the false prophets, verse 15, who come in sheep's clothing, but inwardly are ravenous wolves. আর তিনি এটাই বলছেন মথি তার ৭ অধ্যায় ১৫ পদে যে যারা মেষের বশে আসে কিন্তু তারা আসলে ভিতরে হিংস্র নেকড়ে, হিংস্র কেন্দুয়া। And even the preachers, they also haven't understood this way of where the will is denied. এমনকি যারা প্রচারক আছেন, যারা প্রচার করে তারাও এটা বোঝেনি যে নিজেদের ইচ্ছাকে অস্বীকার করা এটা কি? সেই রাস্তাটা কি? সেই পথটা কি? You know, man will fight everything. Our human nature will fight everything, provided we don't have to deny our will. আর আপনি কি জানেন যে আমরা মানুষরা, আমাদের মানুষের স্বভাব হচ্ছে সবকিছুর সঙ্গে যুদ্ধ করতে পারে, সবকিছুকে সঙ্গে লড়াই করতে পারে, শুধুমাত্র নিজের ইচ্ছাকে অস্বীকার করতে চায়। I'm willing to accept anything that Christianity or any other religion preaches, so long as I don't have to deny my will. আর আমরা মানুষেরা বলি যে আমরা আমাদের সমস্ত কিছুকে, আমাদের খ্রিস্টীয় সমাজের মধ্যে, খ্রিস্টিয়ানিটির মধ্যে যা কিছু বলা হয় এবং অন্য সমস্ত ধর্মের মধ্যে যা কিছু প্রচার করা হয়, সেই সমস্ত কিছু আমি মানতে রাজি যতক্ষণ না আমাদের নিজেদের ইচ্ছাকে অস্বীকার করতে হয়। And we see that in children. আর আমরা শিশুদের মধ্যে এটাকে The দেখতে পাই। thing that they are unwilling to give up is their will, their stubborn will, inwardly. আর তারা যেটাকে ত্যাগ করতে চায় না, যেটাকে অস্বীকার করতে চায় না, সেটা হচ্ছে তাদের ইচ্ছা, তাদের একগুঁয়েমি। ভিতরে তারা এটাকে ধরে রেখে দেয়। I'm reminded of that story I often quote about the little boy. আর আমার মনে পড়ে, আমি সবসময় এটাকে উদ্ধৃতি দিয়ে বলি যে একজন ছেলে ছিল, Who his dad said, "Sit down." যাকে তার বাবা বলে বসে পড়ো। And he said, "I won't sit down." আর সে বলে না, আমি বসবো না। And then dad takes a stick and the boy sits down and he says, "Dad, inwardly I'm still standing up." আর সে যখন শোনে না, তার বাবা তখন একটা লাঠি নেয় আর তাকে ভয় দেখায়, আর সে তখন বসে পড়ে। আর সে তার বাবাকে বলে, বাবা, ভিতরে আমি এখনো দাঁড়িয়ে আছি। The question is, how do you get that inward person to sit down? This is এখন প্রশ্ন হচ্ছে কিভাবে আমরা সেই ভিতরের মানুষটাকে বসাতে the পারি। stubbornness in a child, and he doesn't go away from us when we are grown up. আর আপনি বাচ্চাদের মধ্যে, শিশুদের মধ্যে এই একগুঁয়েমিটা দেখতে পান এবং এটা তখনও যায় না যখন আমরা বড় হই। We think that spirituality is knowledge and emotion. আর আমরা মনে করি যে আত্মিকতা হচ্ছে আমাদের জ্ঞান এবং আমাদের আবেগ, এটাই আত্মিকতা। And then he speaks further down in verse 21 about mind, our intellect, our emotion, and our will. You see that in verse 21. আর এরপর আমরা মথি ৭ অধ্যায় ২১ পদে আবারও দেখতে পাই যে যিশু যে এখানে বলছে যে আমাদের আবেগ, আমাদের ইচ্ছা এবং আমাদের বুদ্ধি সম্পর্কে বলছে। Not everyone who says to me, Lord, Lord, will enter the kingdom of heaven. When a person says Lord to Jesus, you know he's got his intellect right. আর এখানে এটা বলছে যে যারা আমাকে হে প্রভু বলে তাহারা সকলেই যে স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পারবে এমন নয়। আর আপনারা জানেন, যখন একজন মানুষ যিশুকে প্রভু বলে ডাকে, প্রভু বলে সম্মান করে, তখন সে তার জ্ঞান বুদ্ধি একদম ঠিক আছে, His mind is right. Jesus Christ is Lord. তার মন একদম ঠিক আছে যে যিশু খ্রিস্টই প্রভু। When he says Lord, Lord, it means he's even excited. আর যখন এটা বলছে হে প্রভু, তার মানে সে খুব উত্তেজিত। His emotions are also stirred by the fact that Jesus is Lord. তার মানে তার আবেগও হচ্ছে উত্তেজিত হয়ে আছে এই বিষয়টার দ্বারা যে যিশু খ্রিস্টই হচ্ছে প্রভু। But what does he not do? He doesn't yield his will. কিন্তু তিনি কি করেন না? তিনি যেটা করেন না সেটা হচ্ছে তিনি তার নিজের ইচ্ছাকে অস্বীকার করেন না। He doesn't deny his will to do the will of the Father. তিনি পিতার ইচ্ছাকে পূরণ করার জন্য তার নিজের ইচ্ছাকে অস্বীকার করেন না। And this is where we need to, if you really want to see how spiritual you are, never evaluate yourself by how well you know the Bible. আর এটাই সেই জায়গা, যে জায়গায় আমাদের নিজেদেরকে মূল্যায়ন করতে হবে। আর আপনি যদি সত্যি এটা বুঝতে চান, এটা দেখতে চান যে আপনি কতটা আত্মিক, তাহলে আপনি কখনো এই বিষয়টার দ্বারা নিজেকে মূল্যায়ন করবেন না যে আপনি কতটা বেশি বাইবেল জানেন।
The scribes and Pharisees in Jesus' time knew it very well. যে ব্যবস্থাবেত্তা যারা ছিল এবং যে ফরিসিরা ছিল যিশুর সময় তারা খুব ভালোভাবে বাইবেল জানতো। How well you can explain it, it only means you got a very good mind that can understand, analyze, explain, and আর আপনি কত ভালো বাইবেলকে বোঝাতে পারেন, ব্যাখ্যা করতে পারেন, এটার মানে এটাই হয় যে আপনার খুব ভালো জ্ঞান আছে, বুদ্ধি আছে, আপনি খুব ভালো বুঝতে পারেন, আপনি খুব ভালো বিশ্লেষণ করতে পারেন এবং আপনি খুব ভালো ব্যাখ্যা করতে পারেন। secretly you can be proud of it. আর গোপনে আপনি এটার সম্পর্কে গর্বিত হতে পারেন, I অহংকারী হতে really know পারেন the Bible. যে আমি বাইবেল জানি। Or there are others who, as I said, don't just say Lord, they say Lord, Lord. They're আর excited. আর অন্যদিকে আরেক ধরনের মানুষ আছে যেমনটা আমি এখনই বললাম, যারা শুধুমাত্র প্রভু বলে থেমে যায় না। তারা বলে হে প্রভু, হে প্রভু। তার মানে তারা খুব উত্তেজিত এবং And they are the emotional type who think that that is in fact, one of the great deceptions of our day is to confuse emotion for the moving of the Holy Spirit. আর তারা ভাবে যে এই যে আবেগী টাইপের আবেগের যে জিনিসগুলো এগুলো হচ্ছে আত্মিকতা। এমনকি তারা সবথেকে বড় আজকের দিনে যে প্রতারণা এটা হচ্ছে আমাদের আবেগকে এটার দ্বারা প্রতারিত করা যে যখন আমরা আবেগের মধ্যে থাকি তখন পবিত্র আত্মা আমাদের মধ্যে নড়াচড়া করছে। They think that in a quiet meeting where nobody's emotional, nobody's excited, nobody's raising their hands, the Spirit is not moving. আর তারা মনে করে যে এমন একটা সভা যেটা চুপচাপ, যেটা শান্তভাবে হয় এবং যেখানে কেউই আবেগের মধ্যে থাকে না, কেউ উত্তেজিত হয় না, কেউ তাদের হাতকে উপরে ওঠায় না। সেরকম জায়গার মধ্যে পবিত্র আত্মার উপস্থিতি নেই। পবিত্র আত্মা সেখানে নড়াচড়া করে না। And they think, on the other hand, where everybody is excited and lifting their hands and shouting and praising and saying hallelujah and all, this must be the Holy Spirit. আর তারা অন্যদিকে ভাবে যে এমন একটা সভা যেখানে সবাই খুব উত্তেজিত, যেখানে সবাই খুব হাত তোলে এবং সবাই চিৎকার করে ঈশ্বরের প্রশংসা করে, হালেলুয়া বলে এবং এইরকম সমস্ত কিছু করে, সেখানেই শুধুমাত্র পবিত্র আত্মা আছে এবং পবিত্র আত্মার উপস্থিতি আছে। This is the deception in Christendom today. আর খ্রিস্টীয় সমাজে আজকের দিনে এটা একটা প্রতারণা। True spirituality, you can be quiet or you can be emotional. প্রকৃত আত্মিকতা হচ্ছে আপনি চুপ থাকতেও পারেন, শান্ত থাকতেও পারেন, আবার আপনি আবেগের মধ্যেও থাকতে পারেন। If you deny your will in daily life, you're spiritual. আপনি আপনার প্রতিদিনের দৈনন্দিন জীবনে যদি আপনি নিজের ইচ্ছাকে অস্বীকার করেন তাহলেই আপনি আত্মিক। Otherwise, you're not. আর না হলে আপনি নয়। That's why I often say, when people ask me, what's the difference, Brother Zach, between your church and other churches? আর সেই জন্য যখন অনেকে আমাকে জিজ্ঞাসা করে, ভাই জ্যাক, আপনার মণ্ডলী এবং অন্য মণ্ডলীর মধ্যে পার্থক্যটা কি? I say the difference is that in other churches, Sunday is the important day. For us, Monday is the important day. And Tuesday and Wednesday and Thursday. In other words, আর আমি তাদেরকে বলি যে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে অন্য মণ্ডলীর জন্য রবিবারটা সবথেকে গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের জন্য সোমবার সবথেকে গুরুত্বপূর্ণ দিন। মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এগুলো গুরুত্বপূর্ণ দিন। if I'm denying my will, you see, Monday and Tuesday and Wednesday, I'm not studying the Bible and shouting and praising God like I do on Sunday. আর অন্যভাবে বলতে গেলে যে যদি আমি আমার নিজের ইচ্ছাকে অস্বীকার করছি, দেখুন সোমবার, মঙ্গলবার এবং বুধবার আমরা বাইবেল সেইভাবে পড়ি না। আমরা সেইভাবে চিৎকার করে ঈশ্বরের প্রশংসা করি না যেমনটা আমরা রবিবারে করি। On Monday, it's my will that matters. At home, in the different situations that arise. সোমবার যেটা গুরুত্বপূর্ণ যেটা হয় সেটা হচ্ছে আমরা আমাদের বাড়িতে এবং বিভিন্ন পরিস্থিতির মধ্যে যে সমস্ত পরিস্থিতির সম্মুখীন হই সেখানে আমরা কিভাবে রিঅ্যাক্ট করছি, কিরকম ভাবে আমরা চলছি সেটাই গুরুত্বপূর্ণ। If I deny my will, it's not just what I said, Lord, Lord, on Sunday. সেখানে আমি আমার ইচ্ছাকে অস্বীকার করি কিনা, এটা শুধুমাত্র রবিবার দিন আমি হে প্রভু করি কিনা সেটা নয়। But I want to do, verse 21, do the will of my Father in heaven. See, when কিন্তু 21 পদে যেরকমটা বলছে যে আমি আমার স্বর্গীয় পিতার ইচ্ছাকে পালন we're করতে sitting চাই। here in a Sunday service, there's not much opportunity to do the will of our Father. আর দেখুন আমরা যখন রবিবার এখানে সভার মধ্যে বসে থাকি তখন আমাদের কাছে খুব বেশি সুযোগ থাকে না পিতার ইচ্ছাকে পালন করার। Except listen to God's word, perhaps. হয়তো ঈশ্বরের
বাক্যকে শোনা এই জায়গাটাই একমাত্র বাধ্যতার জায়গা। বাকি আর কোনো কিছুতে আমরা ঈশ্বরের ইচ্ছাকে পালন করতে পারি না। But Monday onwards, we have a lot of opportunity to deny our will and to do the will of our Father. কিন্তু সোমবারের পরদিন থেকে আপনি যদি দেখেন সেখানে আমাদের কাছে অনেক সুযোগ থাকে নিজেদের ইচ্ছাকে অস্বীকার করার এবং পিতার ইচ্ছাকে পালন করার। On Sunday, we are saying, Lord, Lord. So, আর রবিবার আমরা বলছি হে প্রভু, হে প্রভু। not everyone who says to me, Lord, Lord, will enter the kingdom of heaven. তাই সকলেই যারা আমাকে হে প্রভু, হে প্রভু বলে তাহলে সকলেই যে স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে এমন নয়। The one who's got his intellect right and his emotions all excited. এমন একজন যে তার যার বুদ্ধি ঠিক আছে, যার আবেগ ঠিক আছে এবং যে উত্তেজিত সে নয়। No, but the one who quietly does the will of my Father in heaven. কিন্তু তিনি স্বর্গরাজ্যে পৌঁছাবেন যিনি গোপনে তার স্বর্গীয় পিতার ইচ্ছাকে পালন করেন। Christians generally are impressed by someone who can expound scripture well, explain it well, preach well. আর খ্রিস্ট বিশ্বাসীরা সাধারণত এটার দ্বারা প্রভাবিত হয়, তাদের দ্বারা প্রভাবিত হয় যারা বাইবেলের বাক্যকে খুব ভালো ব্যাখ্যা করতে পারে, শাস্ত্রকে বোঝাতে পারে এবং খুব ভালোভাবে প্রচার করতে পারে। Or someone who is, a great master of ceremonies on a Sunday morning can stir everybody up to raise their voices and to say hallelujah and praise the Lord. আর এমন মানুষদের দ্বারা প্রভাবিত যারা সবার মধ্যে যে সভাগুলো হয় সেখানে মানুষদেরকে উত্তেজিত করতে পারে এবং সবাইকে হালেলুয়া বলাতে পারে, সবাইকে ঈশ্বরের প্রশংসা করাতে পারে, সবাইকে চিৎকার করাতে পারে। Yeah, but God's not impressed with any of them. হ্যাঁ, তারা এটার দ্বারা প্রভাবিত হয় কিন্তু ঈশ্বর এগুলোর কোনোটার দ্বারা প্রভাবিত হন না। He's impressed with the person who you may not be impressed by because maybe he's a quiet type of person. আর ঈশ্বর যেটা দ্বারা যেরকম মানুষের দ্বারা প্রভাবিত হয় সেই রকম মানুষের উপর হয়তো আপনি প্রভাবিত হন না, হয়তো সে শান্ত It's his স্বভাবের, personality. হয়তো তার ব্যক্তিত্ব চুপচাপ। In God's church, there are people who are quiet by temperament and personality. They're shy. আর ঈশ্বরের মণ্ডলীতে এরকম অনেক মানুষ থাকতে পারে যাদের মেজাজ হয়তো শান্ত স্বভাবের হয়, যাদের ব্যক্তিত্ব চুপচাপ হয় এবং তারা লাজুক প্রকৃতির হয়। They are reserved and আর তারা হয়তো চাপাপ স্বভাবের হয়। generally speaking, people look down on them as not being spiritual. আর সাধারণভাবে বলতে গেলে মানুষেরা তাদের দিকে নিচু চোখে তাকায় এবং তাদেরকে মনে করে যে এরা কখনো আত্মিক হতে পারে না। And then there are others who are very exuberant, and most Christians think they are the ones who are spiritual because they're very exuberant or they're very knowledgeable. আর অন্যদিকে আরেক ধরনের মানুষ আছে যারা খুব উচ্ছ্বাসিত থাকে এবং খ্রিস্ট বিশ্বাসীরা মনে করে যে এরাই হচ্ছে সেই ধরনের মানুষ যারা প্রকৃত আত্মিক, কারণ তারা সবসময় উচ্ছ্বাসিত থাকে এবং তাদের খুব অনেক জ্ঞান আছে, তারা জ্ঞানী। But it's not our temperament that makes us spiritual. কিন্তু এটা আমাদের মেজাজ নয় যেটা আমাদের আত্মিক বানায়। The shy person may be far more godly than the exuberant extrovert. সেই লাজুক প্রকৃতির যে মানুষটা তিনি অনেক আত্মিক হতে পারেন সেই মানুষটা থেকে যে অনেক উচ্ছ্বাসিত থাকে এবং সব প্রকাশ করে। I'm not saying that the quiet person is spiritual. No, what I'm saying is both are equal before God's eyes. The only আমি যেটা বলছি এটা নয় যে সেই শান্ত স্বভাবের মানুষটা, সেই চুপচাপ মানুষটা আত্মিক, কিন্তু আমি যেটা বলছি ঈশ্বরের চোখে দুজনেই সমান। thing that matters is what do you do with your will? যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনি আপনার নিজের ইচ্ছাকে নিয়ে কি করেন, আপনি নিজের ইচ্ছাকে অস্বীকার deny করেন it কিনা। when you're tempted, when you're provoked? যখন আপনি প্রলোভিত হন, যখন আপনি প্ররোচিত হন, তখন কি আপনি সেই ইচ্ছাকে অস্বীকার করেন? Do you deny your will, say, I want to do the will of my Father here? আপনি কি আপনার নিজের ইচ্ছাকে অস্বীকার করেন এবং এটা বলেন যে আমি আমার পিতার ইচ্ছাকে পালন করতে চাই এই do জায়গায়? what God wants me to do, and I can never do the will of God if I don't deny my own will. যে আমি শুধু সেটাই করতে চাই যেটা আমার পিতা আমাকে দিয়ে করাতে চান, যেটা আমার পিতা চাই আমি করুক। এবং আমি আপনাকে বলতে চাই আপনারা কখনো ঈশ্বরের ইচ্ছাকে পালন করতে পারবেন না যতক্ষণ না আপনারা নিজের ইচ্ছাকে অস্বীকার করেন। And he goes on to say, many will come to me in the final day and say, Lord, Lord, verse 22, we did all these other things
22 পদ বলছে অনেকে সেই দিন অনেকে তার কাছে আসবে এবং বলবে, হে প্রভু আমরা অনেক কিছু করেছি আপনার নামে। And, a lot of activity. He says, that's not the will of my Father. এবং তারা হয়তো বলে আমরা অনেক কাজ করেছি। আর যিশু বলছেন যে এটা পিতার ইচ্ছা নয়। It was your attitude to sin that was important. পাপের প্রতি তোমার মনোভাব এটাই গুরুত্বপূর্ণ ছিল সবথেকে। When, he explains, doing the will of my Father. What is that? Verse 22. Is it prophesying in Jesus' name? Yeah, that may be part of the Father's will, sure. আর তারপর আপনারা তারপরে এটা দেখছেন যে হতে পারে যে এটা কি ঈশ্বরের ইচ্ছা কি ছিল ভাববাণী বলা শুধুমাত্র? হ্যাঁ, হতে পারে এটা ঈশ্বরের ইচ্ছার একটা অংশ। Is it casting out demons from people who are demon possessed? Yes, that's also part of the Father's will. Jesus did it. আর এটা কি পিতার ইচ্ছা যে আমরা বন্ধ আত্মাগ্রস্ত মানুষদের থেকে মন্দ আত্মাকে বের করি? হ্যাঁ, এটাও হতে পারে পিতার ইচ্ছার একটা অংশ। Or is it performing miracles perhaps? আর অলৌকিক আশ্চর্য করা এটার সম্বন্ধে কি? That could also be the Father's will. Jesus did it. এটাও ঈশ্বরের ইচ্ছা হতে পারে। যিশু এমনটা করেছিলেন। But in spite of these people doing it, the Lord says to them, I don't know you. কিন্তু এত কিছু করার পরেও প্রভু তাদেরকে বলছে, আমি তোমাদেরকে চিনি না। I never knew you. I never came into a personal relationship with you because when আর তারপর তিনি বলছেন যে আমি তোমাদেরকে কখনো জানি নাই। আর আমার তোমাদের সঙ্গে কোনো ব্যক্তিগত সম্পর্ক কখনো ছিল না। কারণ it came to sin, you didn't give that up. যখন পাপের বিষয় এসেছে তখন তোমরা সেই পাপগুলোকে ত্যাগ করোনি। So it's in the area of sin and holiness that the final judgment is going to determine whether the Lord's going to accept us or not. তাই আমরা দেখতে পাচ্ছি যে পাপ এবং পবিত্রতা সম্পর্কে আমাদের যে চরিত্র, আমাদের যে দিক সেটাই হচ্ছে আসল প্রকৃত দিক, যেটার দিকে ঈশ্বর আমাদের শেষ বিচার করতে চলেছেন এবং এই সিদ্ধান্ত নিতে চলেছেন যে প্রভু আমাদেরকে গ্রহণ করবেন কি করবেন না। And whether we did the will of the Father in relation to sin and holiness. আর আমরা পাপ এবং পবিত্রতার সম্বন্ধে ঈশ্বরের ইচ্ছাকে পালন করেছি কি করিনি। Not in relation to miracles and preaching and singing and attending services. এবং যে অলৌকিক আশ্চর্য করা, প্রচার করা, গান করা এবং সবার মধ্যে উপস্থিত হওয়া এগুলোর দ্বারা নয়। We were just studying Isaiah chapter 1 a little while ago. আর কিছুক্ষণ আগে আমরা যিশাইয়া তার 1 অধ্যায় পড়ছিলাম। And if you notice there in that first chapter, আর আপনি যদি সেই প্রথম অধ্যায়ে লক্ষ্য করে থাকেন, the external things they did were according to scripture, আর তারা বাহ্যিক যে সমস্ত কাজগুলো করেছিল সেগুলো সব শাস্ত্র সম্পন্ন ছিল, শাস্ত্রের সঙ্গে যুক্ত ছিল। Burnt offerings and sacrifices and Sabbaths, but it was all the ritual part. যে ধূপ দাও করা, নৈবেদ্য দেওয়া, বলিদান করা, বিশ্রামবার পালন করা, কিন্তু এগুলো সব আনুষ্ঠানিক দিক ছিল, আনুষ্ঠানিক অংশ ছিল। And the really practical part of caring for the widow and defending the helpless and the orphan, that they left out. আর সবথেকে গুরুত্বপূর্ণ বাস্তব যে দিকগুলো ছিল সেগুলো হচ্ছে বিধবাদের জন্য চিন্তা করা, অসহায় মানুষদের পাশে দাঁড়ানো, অনাথদের জন্য চিন্তা করা, কিন্তু এগুলোকে তারা ত্যাগ করেছিল, এগুলোকে ছেড়ে দিয়েছিল। It's the easy part, it's the ritual more than real righteousness that even Christians are occupied with today. See, for আর এটা হচ্ছে ধার্মিক আনুষ্ঠানিক কাজকর্ম, প্রকৃত ধার্মিকতার চেয়ে যেগুলোর দিকে খ্রিস্টীয় সমাজ এবং খ্রিস্ট বিশ্বাসীরা সবথেকে বেশি নিজেদেরকে যুক্ত করে রেখেছে। Example, what people call praise and worship and singing and reading the Bible and attending church, it's all the external ritual. আর উদাহরণস্বরূপ দেখুন, যেটাকে মানুষ প্রশংসা, আরাধনা, গান করা, বাইবেল পড়া, সবার মধ্যে উপস্থিত হওয়া, যেগুলোকে মানুষ বলে, এগুলো সবই বাহ্যিক ক্রিয়াকর্ম। And that's exactly how it was then. আর তখনও যিশাইয়া 1 অধ্যায়ে আমরা যেটা দেখলাম তখনও এটা এরকমই ছিল। So, doing the will of God in relation to sin and holiness, that is the person who has chosen that and who seeks to do that every day. তাই পাপ এবং পবিত্রতার সম্বন্ধে ঈশ্বরের ইচ্ছাকে পালন করা, এটা সেরকমই একজন মানুষ যিনি প্রতিদিন এটাকে করতে চান। Who's really walking the narrow way that leads to life, and very few find it.
তিনিই প্রকৃত মানুষ যিনি সেই সরু রাস্তার মধ্যে হাঁটছেন এবং যেটা জীবনের দিকে নিয়ে যায় এবং খুব অল্পই মানুষ আছে যারা এটাকে খুঁজে পায়।